الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد قال الله تبارك وتعالى ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر প্রিয় মুসলিম উম্মাহ, বিশেষ করে দায়ী ভাই এবং বোনেরা, আমরা যারা দাওয়াতি কাজ করি আমাদের জন্য আজকের ক্লাসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা আল মুস্তাশরিকুন অর্থাৎ আর্য ধর্ম যেগুলো আছে, শিরকের সাথে সম্পৃক্ত যে সমস্ত ধর্ম আছে, এর মধ্যে পরিচিত এবং প্রসিদ্ধ আমাদের খুবই কাছের একটি ধর্ম নিয়ে আজকে আলোচনা করব। সেই ধর্মের বেসিক যে সমস্ত জিনিস আমাদের যারা দায়ী আছেন এদের অন্তত এই বিষয়গুলো জানা দরকার, সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো যারা আমাদের এই ক্লাসগুলা দেখেন না তাদেরকে আহ্বান করব দেখার জন্য, আর যারা দেখেন মেহরবানি করে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম মূল্যবান কিছু ক্লাস আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। তাহলে চলুন আমরা আজকে আলোচনা করি হিন্দু ধর্ম সম্পর্কে। হিন্দু ধর্মের যে সমস্ত বেসিক বিষয় আছে তাদের পরিচয়, সে বিষয়ে আমরা আজকে জানবো ইনশাল্লাহ। চলুন তাহলে ক্লাস শুরু করা যাক। প্রিয় মুসলিম উম্মাহ, চলুন আজকে আমরা আল মুশরিকুন অর্থাৎ আর্য ধর্ম যেগুলো আছে এদের মধ্যে পরিচিত একটি ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম। আমরা আমাদের গত ক্লাসে আহলুল কিতাব যারা আছে তাদের আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা আর্য ধর্ম, মুশরিক ধর্ম যারা শিরিক করে এদের মধ্য থেকে হিন্দু ধর্ম, যেটা আমাদের একেবারে পরিচিত এবং কাছের, সেই ধর্ম সম্পর্কে আমরা আলোচনা করব এবং সেই ধর্মের বেসিক কিছু জ্ঞান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বিশেষ করে যারা দায়ী ইলাল্লাহ আছেন, দায়ী ভাই বোন আছেন, আপনারা এই বিষয়গুলো জানা থাকলে ইনশাল্লাহ আপনাদের উপকৃত হবে। প্রথমত হচ্ছে ধর্ম। ধর্ম হচ্ছে হিন্দু, ধর্মের নাম হিন্দু ধর্ম। গ্রন্থ হচ্ছে বেদ। বেদ হচ্ছে হিন্দু ধর্মের মূল ধর্মগ্রন্থ। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই মূল ধর্মগ্রন্থটা হিন্দু ধর্মের সবাই পড়ার অনুমতি নেই। বিশেষ করে তাদের ধর্মীয় গ্রন্থে যে 4টি জাতের কথা পাওয়া যায়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই ব্রাহ্মণ যারা হবে তারা বেদ পড়তে পারবে, পড়াতে পারবে। ক্ষত্রিয় যারা শুধু পড়তে পারবে কিন্তু পড়াতে পারবে না। আর বৈশ্য যারা, তারা শুনতে পারবে, পড়তেও পারবে না, পড়াতেও পারবে না। শূদ্র যারা, এরা পড়তেও পারবে না, শুনতেও পারবে না। এরা শুনলে এদের শাস্তির কথা তাদের কিতাবে আছে। তো এই যে বৈষম্যমূলক একটা বিষয়, যে আমি যে ধর্ম পালন করব সেই ধর্মে আসলে আমার জন্য আমার ঈশ্বর বলুন আর যেই বলুন তিনি কি বলেছেন সেটা আমার জানার অধিকার নেই। আসলে এটা যদি নিয়ে আমরা একটু চিন্তা করি তাহলে বুঝতে পারবো আদৌ এটা সত্যি ধর্ম কিনা, বা এই ধর্মের এরকম হওয়া উচিত কিনা। যেমন ধরুন ইসলাম ধর্ম, কোরআন পড়াকে ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ কি বলেছেন সেটা তুমি জানতেই হবে। তো যাই হোক, পরবর্তীতে যারা দেখেছে হিন্দু ধর্মের মধ্যে যারা একটু জ্ঞানী, তারা দেখেছে যে এভাবে চললে তো আমাদের ধর্মের মানুষেরাই এই ধর্মকে মানতে চাইবে না। তাই তারা পরবর্তীতে ভেদের জায়গায় ধর্মগ্রন্থ হিসাবে ভগবদ্গীতা বা কি ইস্কনের যে গীতা আছে, গীতা যথাযথ এই গীতাগুলো তারা বানিয়েছে। এবং এই গীতাটা হচ্ছে মূলত মহাভারতের একটা অংশ। এটা কিন্তু ধর্ম কিতাব না, কিন্তু তারা ধর্মীয় কিতাব হিসাবে এটাকে সাধারণ হিন্দুদের মধ্যে প্রচার করার চেষ্টা করছে। তো যাই হোক, এটা হচ্ছে তাদের ধর্মগ্রন্থ। পবিত্র স্থান হচ্ছে মন্দির, যেখানে গিয়ে তারা ইবাদত করে। ভাষা হচ্ছে সংস্কৃত, সংস্কৃতি নয়, সংস্কৃত। আর ধর্মগুরু হচ্ছে, যেমন আমাদের আলেম থাকেন যারা ধর্ম সম্পর্কে জানেন, পণ্ডিত, তারা হচ্ছে পুরোহিত, ঠাকুর, ব্রাহ্মণ। উৎপত্তিস্থল হচ্ছে ভারত, অর্থাৎ হিন্দু নামে এই ধর্মের প্রকাশ পেয়েছে ভারতে। কিন্তু এই ধর্মের যে কাজগুলো অর্থাৎ শিরকের যে কাজ, এটা অনেক আগ থেকেই পৃথিবীতে শুরু হয়েছে। প্রবর্তক হচ্ছে মনি ঋষি, তারা ধ্যানের মাধ্যমে যা পেত তাই লিখত, আর সেটাই হচ্ছে তাদের ধর্ম। এই জন্য এই ধর্মের তেমন একটা আগাগোড়া পাওয়া যায় না। অনুসারী প্রায় পৃথিবীতে 110 কোটি বা একটু কম বেশি হতে পারে। তীর্থস্থান যেমন আমাদের মক্কা মদিনা আছে, তাদের হচ্ছে গয়াকাশী, মাথুরা, বৃন্দাবন। গয়াকাশী, মাথুরা, বৃন্দাবন। তাহলে আল মুশরিকুন যে সমস্ত ধর্ম আছে, যেগুলা শিরক যুক্ত যে সমস্ত ধর্ম,
এই সমস্ত ধর্মের মধ্যে প্রসিদ্ধ একটা ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম। এই হিন্দু ধর্মের বেসিক বিষয় আমরা আলোচনা করলাম। আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে সবসময় আমাদের সাথে থাকবেন। ইনশাল্লাহ আরও গুরুত্বপূর্ণ ক্লাস আমরা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে যারা দিনী কাজ করতে চান, দাওয়াতি কাজ করতে চান, আপনাদের জন্য এই বিষয়টা আসলেই খুবই দরকারি। যদি জানা না থাকে, বেসিক বিষয়গুলো যদি আপনার জানা না থাকে, তাহলে আপনি কোন ধর্মের মানুষের সাথে কেমনে কথা বলবেন বা তার সাথে আপনি কিভাবে ইসলামের দাওয়াত দিবেন, সেটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে। তাই আমরা আপনাদেরকে এরকম প্রত্যেকটি ধর্মের, পৃথিবীতে যে সমস্ত প্রসিদ্ধ ধর্ম আছে, এই ধর্মগুলো সম্পর্কে এরকম আপনাদেরকে এক একটি ক্লাস উপহার দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে দাঈ ইলাল্লাহ হিসেবে কবুল করুক, আমিন।